টর্চার করবে, এটা কিভাবে হয় ভাইয়া? এর থেকে মেরে ফেলা অনেক ভালো। কারণ আমি জানি আমার ঘরে যখন আমি একা বসে বসে কান্না করি, আমার চারপাশে কেউ নাই, আমি একটা মেয়ে দেখে ঘর থেকে বের হই না, 24 ঘন্টা আমার কাছে কত সাফোকেট লাগে, শ্বাস বন্ধ লাগে। সে জায়গায় একটা মানুষকে আপনি কিভাবে 9 ফুট বাই 8 ফুট একটা রুমের মধ্যে আটকে রাখবেন আপনি বছরের পর বছর? এটা আমরা দেখিও নি, এটা আমরা জানিও না সত্যি বলতে। ডিজিএফআই এর প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনার কাছে যে কয়জন ছিল উনি স্বপ্ননোদিত হয়ে উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি বলেছেন এরকম আয়নাঘর আরো 25টা সেল আছে, টর্চার সেল, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনাকে যদি আমরা সহযোগিতা করি, এবং উনি আর্মি চিফ, যার দৃষ্টি আমি আপনার মাধ্যমে আকর্ষণ করতে চাই, যে আমাদের ওয়াকারুজ্জামান আর্মি চিফ, উনার একটা অনুমতি লাগবে ভাইয়া। এগুলো সব এখন অনুমতির ঊর্ধ্বে চলে গেছে, এটা আমার মতে। উনাকে নিয়ে উনি আমাদের সাথে মুভ করবেন এবং আয়নাঘরগুলো খোলার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আজ থেকে আরো 5 দিন আগের কথা, সে 7 তারিখের কথা, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো পজিটিভ কিছু পাচ্ছি না। সেজন্যই এখানে দাঁড়ানো, প্রতিদিন দাঁড়ানো। না স্যার অত্যন্ত ব্যস্ত, তবে আমি দেখেছি উনি যে ফ্রন্টের, আমি দেখেছি উনি গণ ঐক্যের যেই মঞ্চ, আমাদের সাকি যিনি আছেন, উনি রাজনীতিবিদ, আমাদের এই পক্ষে 5টা দফা দাবি করেছেন, এবং যেদিন দুপুরে উনি সংবাদ সম্মেলনে 5টা দফা দাবি করেছিলেন, সেদিন সন্ধ্যায় উনি যে আপনার উপদেষ্টা মণ্ডলীর সাথে উনি এই বিষয়গুলো উত্থাপন করেছেন। হয়তো বা তারা এটাকেই রাখবেন মূল। আমার বাবা চৌধুরী আলম, 56 নং ওয়ার্ড কমিশনার, ঢাকা মহানগরীর জয়েন্ট সেক্রেটারি বিএনপির পক্ষ থেকে, ন্যাশনালিস্ট পার্টির, এবং উনি আপনার সবচেয়ে বড় পরিচয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি গেরিলা বিভাগে ঢাকার, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবার একটা পরিচয় নয়, একাধিক পরিচয় আমার বাবার ছিল। আপনার বাবা কেন গুম হয়েছিলেন, বা সবার আগে আমি শুনছি গুম হয়েছিলেন, কেন আসলে গুম হয়েছিলেন? আমি 14 বছর পরে এখন যেই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছি, এখন আমি জানতে পারি শুধুমাত্র রাজনৈতিক আক্রোশের কারণে, যেটা কিনা এই বিগত স্বৈরাচারী সরকার আমার বাবাকে, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ নেতা ছিলেন এবং মনোনীত আপনার প্রার্থী ছিলেন, পরপর 3 বার জনপ্রিয় কমিশনার ছিলেন আপনার 56 নং ওয়ার্ডের, এবং ভারপ্রাপ্ত মেয়রও উনি ছিলেন দায়িত্বরত। তো আমার বাবা এই সরকারের জন্য একরকম হুমকি ছিলেন। আমি সেটাই মনে করছি যে রাজনৈতিক আক্রোশ, আর কিছুই নয়। সময় তারা যদিও পরিচয় দিতে চায়নি, পরবর্তীতে উনারা দায়িত্ব স্বীকার করেছিলেন যে ডিবি থেকে, ডিবি আর র্যাব এই যৌথ বিভাগই ওনাকে, সংস্থায় ওনার জন্য এই কাজটা করেছে, একমত হয়ে ওনারা দুটা বিভাগই ছিলেন। হ্যাঁ, ওই সময় হ্যাঁ তৎকালীন ডিবির প্রধানেরই আপনার র্যাবের প্রধান যিনি জিয়াউল আহসান, তার অর্ডারে এই কাজটা করা হয়, এবং সেখানে আপনার র্যাব 2 ব্যাটালিয়ন, হ্যাঁ সিও, ওই উইং থেকে আমার বাবাকে নেওয়া হয়।